একসময় রাজনীতির মাঠ কাঁপিয়েছেন তারা। এখন সেই উত্তরাধিকার কাঁধে নিয়ে সামনে এগোচ্ছেন নতুন প্রজন্ম। বাবারা ছিলেন দাপুটের নেতা, আর সন্তানেরা এখন ভোটের ময়দানে। চট্টগ্রামে বিএনপির M94 দ্বিতীয় প্রজন্মের প্রার্থী, যারা দলের প্রবীণ ও প্রভাবশালী নেতাদের ছাপিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নামছেন নির্বাচনী লড়াইয়ে। প্রচারণায় সরগরম দেশের রাজনীতি। কথার লড়াইয়ে উত্তাপ বাড়ছে ভোটের মাঠে। এই উত্তপ্ত রাজনীতির ময়দানে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 4টিতে আলোচনার কেন্দ্রে বিএনপির প্রভাবশালী নেতাদের উত্তরসূরিরা। দলের প্রবীণ ও জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি সমান তালে লড়ে যাচ্ছেন দ্বিতীয় প্রজন্মের এই রাজনীতিবিদরা। চট্টগ্রাম 5 আসনে বিএনপির প্রার্থী চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তার বাবা বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন। বাবার রাজনৈতিক হাত ধরেই রাজনীতির ময়দানে পরিণত যোদ্ধা মীর হেলাল। একজন কর্মী হিসেবে রাজপথ থেকে কাজ করে এতটুকু এসেছি। তবে আবারও বলি, অবশ্যই আমি আমার পিতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচয়ে গর্বিত। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। চট্টগ্রাম 10 আসনে ধানের শীষের কাণ্ডারি সাইদ আল নোমান। তিনি বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের ছেলে। বাবার উত্তরাধিকার নিয়েই ভোটের মাঠে তরুণ এই রাজনীতিবিদ। এখনো নিজেকে ছাত্র মনে করি। সেই ছাত্র কিছুটা শিখেছে সেই পিতা থেকে, যাকে আমি মনে করি এবং অনেকেই মনে করেন একজন প্রতিষ্ঠান সম ব্যক্তিত্ব ছিলেন। চট্টগ্রাম 7 আসনে বিএনপির প্রার্থী দলটির সাবেক স্থায়ী কমিটির সদস্য প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। অন্যদিকে চট্টগ্রাম 16 আসনে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে প্রার্থী করেছে দল। নির্বাচনী মাঠে তিনিও বেশ সরব। বাবার আদর্শে আদর্শিত হয়েই বিগত দিন থেকে কাজ করে যাচ্ছি। এটা বাঁশখালীর জনগণ, তৃণমূলের জনগণ, যারা নেতাকর্মীরা সকলেই জানে। বিশ্লেষকদের মতে শুধু রাজনৈতিক উত্তরাধিকার নয়, যোগ্যতা, নেতৃত্ব ও জনপ্রিয়তাই হওয়া উচিত প্রার্থিতার প্রধান মানদণ্ড। পরিবারের নামে আসুক বা পরিবার ছাড়াই আসুক, সমকালীন রাজনৈতিক বাস্তবতা এবং বাংলাদেশে যে গণতান্ত্রিক রূপান্তরের ধারা চলছে তার সাথে যদি তিনি নিজেকে ইতিবাচকভাবে সমন্বয় এবং সংশ্লেষ ঘটাতে পারেন, সেটাই হবে আমাদের গণতান্ত্রিক সংস্কৃতির জন্য একটা বড় পাওনা। এই 4 জনের বাইরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু এবং সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাও ছিলেন আলোচনায়। তবে শেষ পর্যন্ত তারা মনোনয়ন পাননি। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম।